আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে। তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করতে মোট কত টাকা খরচ হবে, সম্পূর্ণটা আমি ভিডিওতে আলোচনার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাব আমরা মূল ভিডিওতে। 8ই ডিসেম্বর 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে প্রথমেই যে পদের নাম রয়েছে সেটি হচ্ছে হিসাব রক্ষক। এখানে 11তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা এবং পদসংখ্যা রয়েছে 60টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলেই আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে 13তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 8টি। এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পেতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন বিষয়ের সংশ্লিষ্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। এখানে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 8টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 308টি। ইন্টার পাস হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে সেটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এখানে পদসংখ্যা রয়েছে 20টি। স্বীকৃত বোর্ড হতে ইন্টার পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে অফিস সহায়ক। এখানে পদসংখ্যা রয়েছে 304টি। এসএসসি পাস হলে আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই আবেদনের শেষ সময়টা কত রয়েছে। এই আবেদনটি কিন্তু শুরু হবে 26শে ডিসেম্বর 2024 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 20শে জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা। এখানে 1 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি 300 টাকা এবং 2 থেকে 6 নং ক্রমিক পদের জন্য 200 টাকা এবং 7 নং ক্রমিক পদের জন্য 100 টাকা। এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা হবে, তাই আপনারা দেরি না করে দ্রুতই আবেদনটি করে ফেলুন। আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।